পুলিশকে মারের হুমকি দিয়েছিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। গত শনিবার যে নবান্ন অভিযান হচ্ছিল সেই নবান্ন অভিযানে পুলিশকে মারের হুমকি দিয়েছিলেন অশোক দিন্দা। এবার তার বিরুদ্ধে এবার পদক্ষেপ, তাকে থানায় তলব করা হলো, তাকে দেখা করতে হবে। এবং আরও একজন সজল ঘোষ, তাকেও তলব করেছে পুলিশ। রৌনক রয়েছে আমার সঙ্গে ফোনে। রৌনক, কি অভিযোগ এদের দুজনের বিরুদ্ধে? নবান্ন অভিযানকে ঘিরে যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল এই অশোক দিন্দাকে পুলিশকে হুমকি দিতে, পুলিশের নামে একাধিক তিনি কুকথা বলেছিলেন। এই পুলিশকে হুমকির অভিযোগে তাকে আগামী 17 তারিখ নিউ মার্কেট থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং নোটিশও পাঠানো হয়েছে তাকে। তার পাশাপাশি বিজেপি নেতা সজল ঘোষকেও নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে। মূলত পুলিশকে হুমকির অভিযোগে এদেরকে নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে এবং 17 তারিখের মধ্যে অশোক দিন্দাকে পুলিশের যে নিউ মার্কেট থানা সেখানে হাজিরা দিতে হবে। অন্যদিকে চলতি সপ্তাহেই সজল ঘোষকে নিউ মার্কেট থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই ঘটনাকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে কলকাতা পুলিশের তরফ থেকে 5টি মামলা রুজু করা হয়েছিল। এছাড়া অশোক মামলা বলেছিলেন অশোক দিন্দা, যার জন্য তাকে 17ই আগস্টের মধ্যে নিউ মার্কেট থানায় তলব করা হলো। অশোক দিন্দা বিজেপি বিধায়ক কি বলেছিলেন সেদিন শুনবো। हम लोगों को अभी छोड़ना नहीं है, पुलिस को भी हम लोग बहुत मारेंगे। साला पुलिस लोगों को भी मारना पड़ेगा। वो दिन आ रहा है, पुलिस भी मार खाएगा, बहुत झोलाई होगा उनका भी। मैं क्लियरली बोल रहा हूँ। एक बार हमारा भारतीय जनता पार्टी का लोग ऊपर से निर्देश दे दे, पुलिस को मार मार के इतना मारेंगे पुलिस को एकदम। हम लोग शांतिपूर्ण भाव आ रहे थे, पुलिस हम लोगों के ऊपर लाठीचार्ज किया है।